আসছে পরবর্তী খবরে। ফের ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে হুঙ্কার ডোনাল্ড ট্রাম্পের। ব্রিক্স ডলারের বিকল্প মুদ্রা প্রচলন করলে দুর্বল হবে ডলার। 150% কর আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। হুঁশিয়ারির পরেই ভেঙে গিয়েছে ব্রিক্স, এমনটাই দাবি করা হচ্ছে ট্রাম্পের পক্ষ থেকে। ঠিক কি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনবো। How about BRICS? You know, the BRIC states, there are like 6 of them, and they were trying to destroy our dollar. They were going to say, you know, they wanted to create a new currency. They probably wanted to use the yuan, China. They wanted to use the yuan. And Biden said, well, this is a tough situation. There's not much we can do about that. We can't help that. I said, oh, we can help it. So when I came in, the first thing I said is any BRIC state that even mentions the destruction of the dollar will be charged a 150% tariff. And we don't want your goods. We don't want to partake. And the BRIC states just broke up. I don't know what the hell happened to them. We haven't heard from the BRIC states lately. আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা দেখতে পেলাম ফের কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার ব্রিক্স গোষ্ঠীভুক্ত এই দেশগুলিকে। সেক্ষেত্রে তার যে এই হুঙ্কার, সেখানে ব্রিক্স গোষ্ঠীভুক্ত এই দেশগুলি কতটাই সমস্যায় পড়তে পারে কি মনে হচ্ছে? দেখো, ব্রিক্স গোষ্ঠীর মধ্যে যে দেশগুলো আছে, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা, এই দেশগুলোর পরে আরো 5টি দেশ এর সঙ্গে যুক্ত হয়ে এখন 10টি দেশের গোষ্ঠী হয়েছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সামরিক শক্তি ইরান যুক্ত হয়েছে এবং প্রাকৃতিক প্রাকৃতিক সম্পদে ভরপুর সংযুক্ত আরব আমিরশাহী এই গোষ্ঠীতে যুক্ত হয়ে এখন 10টি দেশের সমবায় বা সমন্বয় হচ্ছে এই ব্রিক্স গোষ্ঠী। ব্রিক্স গোষ্ঠীর ক্রমবর্ধমান যে প্রভাব, সেটা অর্থনীতিতে হোক বা জনসংখ্যায় বিশ্বের অর্ধেক মানুষ এই ব্রিক্স গোষ্ঠীভুক্ত 10টি দেশে বাস করেন। স্বভাবতই এরা চাইছে যে ডলারের যে আধিপত্য, অর্থাৎ মার্কিন যে কারেন্সি ডলার, তার মাধ্যমেই আন্তর্জাতিক বাণিজ্য হয়। সেই আধিপত্য থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রের কথাকেই অনেক সময় বিনা কারণে মেনে নিতে হয়। সুতরাং ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করবার জন্য অন্য কোনো কারেন্সিকে, অন্য কোনো মুদ্রাকে প্রচলন করতে পারে কিনা, এই নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চলছে। একসময় একে বলা হতো ব্রিক্স ডলার। পরবর্তীকালে চিন্তা ভাবনা শুরু হয় যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের যে মুদ্রা, সেই মুদ্রাকেই ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সাধারণ মুদ্রা হিসেবে ধরা হবে কিনা, এই ধরনের কথাবার্তা চলছিল। এবং আমেরিকার স্বভাবতই এটা মোটেই পছন্দ হচ্ছিল না, কেননা তাতে ডলারের প্রভাব কমবে এবং ডলারের যে দাদাগিরি সারা বিশ্ব জুড়ে চলে, সেটা খানিকটা খর্ব হবে। এবারে ট্রাম্প কিন্তু সরাসরি হুমকির রাস্তায় নিলেন। ডোনাল্ড ট্রাম্প যে বক্তৃতা করেছেন, সেই ভিডিও আমাদের কাছে এসেছে, তাতে তিনি বলছেন যে যদি এরকম কোনো চিন্তা করা হয়, অর্থাৎ নতুন কোনো মুদ্রা কে বিনিময়ের মাপ হিসেবে ধরা হয় ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে, তাহলে ট্রাম্প 150% শুল্ক বসাবেন ওই দেশগুলোর উপরে। অর্থাৎ ওই দেশগুলোর থেকে আমেরিকা যেসব জিনিস আমদানি করে, সেই আমদানির উপরে নতুন করে 150% শুল্ক বসাবেন। ওই দেশগুলোর সঙ্গে এমনকি বাণিজ্য বন্ধ করে দিতে পারেন। চীনের নাম করে হুঙ্কার দিয়ে বলেছেন যে চীনের মুদ্রাকে যদি ব্যবহার করার চেষ্টা করা হয়, তাহলে সেটা মোটেই সুখকর হবে না এবং সেক্ষেত্রে ব্রিক্সের বিরুদ্ধে অর্থনৈতিকভাবে একটা যুদ্ধের মতোই হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া তিনি আরো বলেছেন যে ব্রিক্সের পক্ষ থেকে তো কোনো কথাই শোনা যাচ্ছে না বেশ কয়েক সপ্তাহ। উনি বলতে চেয়েছেন যে উনি মার্কিন প্রেসিডেন্ট পদে বসবার পর থেকে ব্রিক্স চুপচাপ হয়ে গেছে, কিন্তু ব্রিক্স যদি তেড়ে ফুঁড়ে উঠতে চায় বা ব্রিক্স যদি ডলারকে দুর্বল করতে চায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ণ শক্তিতে তার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ, যুদ্ধ ঘোষণা করবে। এইরকম কথাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।